আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অবশেষে আমি আমার রয়্যাল এনফিল্ড 350 মেটিওর পেয়ে গেলাম হাতের নাগালে। গাড়ি বুঝিয়ে দিচ্ছে রয়্যাল এনফিল্ডের তরফ থেকে। তো গাড়ি বুঝে পেলাম ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, অশেষ রহমতে নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট সময়ে গাড়ি পেলাম। আমার ম্যাডাম, ওনাকে দিয়ে প্রথমে স্টার্ট করালাম, বিসমিল্লাহ। দেন গ্লাভস পরতেছি, রেডি হচ্ছি, বের হবো, আসবো বাড়ির দিকে। আলহামদুলিল্লাহ, যাই হোক, অবশেষে কাঙ্ক্ষিত রয়্যাল এনফিল্ড মেট্রো হাতে পেলাম। প্রথমে স্টার্ট দিল আমার ম্যাডাম। যাই হোক, গাড়ির একটা জিনিস ভুল করেছিল ওরা আমাকে মানে সাইড প্লাগ খোলা, তারপরে সাইডের বক্স খুলে দেখানো। আসলে ওদের ব্যস্ততা অনেক বেশি ছিল, দিনটা ফ্রাইডে ছিল, 31শে জানুয়ারি, কিন্তু ওদের ফিনিশিংগুলো অনেক তাড়াহুড়া ছিল, বিলম্ব ছিল। যাই হোক, তো আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আশা করি এগুলো ঠিক হয়ে যাবে। আমি গাড়ি নিয়ে বের হয়ে আসার সময় ঘনিয়ে এসেছে। তো যে কথা বলতেছিলাম, যে রয়্যাল এনফিল্ডের যে ফিনিশিং কার্যক্রমগুলো আরেকটু ভালো হওয়া উচিত ছিল। আমাকে ঠিকমতো বোঝানো, কাগজপত্রগুলো আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া। কাগজপত্র বলতে ম্যানুয়াল বুকটা, ওটা তেমন ফ্যাক্ট না, পরে আমি নিয়ে নিয়েছি। আমি নিজে থেকেই, যদিও আমি এর আগে অনেকগুলো বাইক চালাইছি, তো অত সমস্যা হয়নি। তবে যারা নতুন, সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। আর এটা উচিত না, কারণ প্রত্যেককে নতুন পুরানো দায়িত্ব বুঝাই দেওয়া উচিত। যাই হোক, আমি গেট থেকে বেরোলাম। আলহামদুলিল্লাহ, এখানে গেট পাস চাইবে একজন। তো একটা গেট পাস আমার ম্যাডামের কাছে দেওয়া ছিল। তো গেট পাসটা আমি বুঝিয়ে দিলাম, দিয়ে বের হয়ে গেলাম। তো বের হয়ে আমরা প্রথম গিয়েছিলাম মতিঝিল একটা কাজে গিয়েছিলাম। সেইখান থেকে ডাইরেক্ট বাসায় আসছিলাম। চালানোর ফিলিংস আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। বাংলাদেশে এই প্রথম রয়্যাল এনফিল্ড মেট্রো বন্দরে